ছুরি চালাইয়া দিবে। ও জিবরাইল, একটা দৌড় মারো, আমার উদ্দেশ্য ইসমাইল কুরবানি হোক এটা আমি চাই না। আমার উদ্দেশ্য হলো শেষ বয়সের সন্তানের মহব্বত বেশি নাকি আমি আল্লাহর মহব্বত ইব্রাহিমের পয়গম্বরের বেশি। হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলেন, প্রভু হে, তোমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম মিনার ময়দানে ইসমাইলকে শুয়াইয়া বিসমিল্লাহি আল্লাহু বলে বলছে, আকবার বলে ছুরি চালাইয়া দিবে, সময় মাত্র কয়েক সেকেন্ড। আল্লাহ বলেন, জিবরাইল তুমি চেষ্টা করো, পৌঁছাইবার মালিক তো আমি আল্লাহ। এবার জিবরাইল তার একটা নয় দুইটা নয় 600 নূরের পাকা এমন জোরে আঘাত করলেন। জিবরাইল বলেন, আমি তাকাইয়া দেখি ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালানোর আগে আমি জিবরাইল মিনার ময়দানে এসে হাজির হয়ে গেলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওইবার পৃথিবীতে আসতে আমার একটু কষ্ট হয়েছিল। 3 নাম্বার, আল্লাহ নবী যখন কালিমার দাওয়াত দেওয়ার জন্য, তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য তায়েফের ময়দানে গেলেন, তায়েফের মানুষেরা নবীর কথা মানলেন না, কালিমা গ্রহণ করলেন না। আমার নবী যখন অপারক হয়ে তায়েফ থেকে ফিরতে লাগলেন, তায়েফের দুষ্ট যুবকেরা আমার নবীর শুল পাথর মারতে আরম্ভ করলেন। আহারে, এমন নবীর উম্মত যেই নবীর শরীরে একটি মশা মাছি পর্যন্ত বসা হারাম ছিল, এই নবীর শরীরে পাথর মারতে মারতে নবীর শরীরটাকে রক্তরঞ্জিত করে দিলেন। নবীর সাথে থাকা সাহাবী হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী বলেন, যায়েদ রে, তোমার গিঞ্জি দিয়া আমার শরীরের রক্তগুলি মুছতে থাকো। হযরতে যায়েদ তখন বলেছিলেন, নবী, আমার গিঞ্জি আর রক্ত গ্রহণ করতেছে না, চোষণ করতেছে না, গিঞ্জিটা রক্ত গ্রহণ করতে করতে ভরপুর হয়ে গেছে। আমার নবী, মায়ার নবী, এবার নিজের হাত মুবারক দিয়া নিজের রক্ত নিজের শরীর মালিশ করতে আরম্ভ করে দিলেন। হযরতে যায়েদ তখন ডাক দিয়া বলেন, ও প্রাণের নবী, মানুষের শরীর থেকে যে রক্ত বের হয়ে যায়, এই রক্ত মালিশ করলে আবার শরীর প্রবেশ করে না, আপনি কেন করতেছেন? আমার নবী বলেন, যায়েদ, আরে আমার সাহাবী যায়েদ, আমিও খুব ভালো করে জানি মানুষের শরীর থেকে যে রক্ত বের হয়ে যায়, এই রক্ত মালিশ করলে আর শরীরে প্রবেশ করে না, আমি খুব ভালো করে জানি। এরপর আমি কেন করতেছি জানোনি? পরে আমার সাহাবী যায়েদ, যদি আমার 1 ফোঁটা রক্ত তায়েফের জমিনে পড়ে যায়, তায়েফের জমিনকে আল্লাহ পাক তছনছ করে দিবে। নবীর শরীরের রক্ত জমাট বেঁধেছে, পরে যাবে সময় মাত্র কয়েক সেকেন্ড। এমন সময় আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল, আমার বন্ধু বিশ্ব নবী, কুল মাখলুকাতের নবী, তায়েফের ময়দানে রক্ত রঞ্জিত আমার নবীর রক্তের ফোঁটা জমাট বেঁধেছে, পরে যাবে সময় মাত্র কয়েক সেকেন্ড। জলদি করে যাও, আমার বন্ধুর পায়ের নিচে নূরের ডানা বিছায় দাও। জিবরাইল বলেন, আল্লাহ, এত তাড়াতাড়ি আমি কেমনে যাই, কিভাবে সম্ভব? আল্লাহ বলেন, জিবরাইল তুমি চেষ্টা করো, পৌঁছাইবার মালিক তো আমি আল্লাহ। এবার জিবরাইল তার একটা নয় দুইটা নয় 600 নূরের পাকা এমন জোরে আঘাত করলেন। জিবরাইল বলেন, আমি তাকায়া দেখি আমার নবীর শরীরের রক্তের ফোঁটা তায়েফের জমিনে পড়বার আগে আমি জিবরাইল আমার নবীর পায়ের নিচে নূরের ডানা বিছায়া দেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওইবার পৃথিবীতে আসতে আমার একটু কষ্ট হয়েছিল। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, সবাই একসাথে আওয়াজ করে বলেন, জমিন থেকে আসমানের দূরত্ব কত কিলোমিটার? আমরা যদি একটু চিন্তা করি, আমরা ছিলাম কোথায়, আসলাম কোথায়, যাব কোথায়, এই 3টা কথা যদি আমরা বালিশের মধ্যে মাথা লাগায় চিন্তা করি, তাহলে একজন মুসলমানের দ্বারা কখনো গুনার কাজ সংগঠিত হতে পারে না। কারণ রোজ কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কাঠগড়ায় জবাবদিহিতা না করে কোনো একটা মানুষ ইঞ্চি পরিমাণ পাটা এদিক সেদিক সরাতে পারবে না। সবাই একটু আওয়াজ করে বলেন, বান্দা কি করে কি করতেছে পৃথিবীর কেউ না দেখলো, যিনি দেখেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এজন্যই তো আল্লাহ বলেন, বান্দা পাহাড় পরিমাণ গুনাহ করছে, বান্দা যদি গুনার প্রতি লজ্জিত হইয়া শর্মিন্দা হইয়া আল্লাহর কাছে খালেস ভাবে তওবা করে আর এই কথা বলে, আল্লাহ আমি যা করছি অন্যায় করছি, জীবন আর কোনোদিন করব না,
নিজের গুনার প্রতি লজ্জিত হয়া, অনুতপ্ত হয়া, অনুশোচনা অবলম্বন করে বান্দা যদি আল্লাহর কাছে তওবা করে চোখের পানি ফালায়, এই গুনাহগার বান্দার চোখের পানিটা নাকের ডগায় আসবার আগে যিনি বান্দাকে মাফ করে দেন তিনি কে? আরো জোরে বলেন কে? এজন্য আল্লাহ কোরআনের ভিন্ন আয়াতে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। মুসলমান ভাইরা আমার, এদিক সেদিক নজর দেওয়া যাবে না। জুমার দিন সময় একেবারেই অল্প। যতক্ষণ আমরা আলোচনা করব, যতক্ষণ শুনবেন, দিলের কান লাগায়া আমার মালিককে রাজি আর খুশি করার জন্য শুনবো তো ইনশাআল্লাহ। আর এই সবাই বলেন না ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, বান্দা 24 ঘন্টা কি করতেছে, কি করবে, বান্দার প্রত্যেকটা আমল নামার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। না দিয়া কেউ যাইতে পারবে না। কিছু মানুষকে আল্লাহ গুনার কারণে দুনিয়াতেই শাস্তি দিয়ে আল্লাহ প্রমাণ করে দিতে চাই। দেখবেন মাঝে মধ্যে আমাদের দেশের ভিতরে কোনো সময় করোনা, কোনো সময় সিডর, কোনো সময় ভূমিকম্প, এইগুলো আল্লাহ মাঝে মধ্যে কেন দেই জানেননি? আল্লাহ বলেন, বান্দা তোমার বাহাদুরি শক্তি যেই জায়গার ভিতরে শেষ, আমি আল্লাহর বাহাদুরি সেইখান থেকে শুরু। আল্লাহ বলেন, বান্দা 60 আর 70 বছরের হায়াত নিয়া এত বাহাদুরি করো না, কারণ যেদিন আল্লাহ পাক তোমাকে ধরবে ওই দিন হিসাব না দিয়ে পাটা ইঞ্চি পরিমাণ সরাইতে পারবে না। মুসলমান ভাইরা আমার, এদিক সেদিক নজর দিবেন না। কোন মানুষ যখন অন্যায় করে আল্লাহ পাক মাঝে মধ্যে দুনিয়াতেই পাকড়াও করে। আবার কোন মানুষ অন্যায় করলে আল্লাহ দুনিয়াতে পাকড়াই করে না, জাহান্নামে কঠিন শাস্তি তার জন্য আল্লাহ রেখে দিয়েছেন। ছোট্ট একটা কথা বললেই বুঝতে পারবেন। সাহাবায়ে কেরাম একদিন আমার নবীকে বলেন, এ প্রাণের নবী আমার, একজন মানুষ মারা গেছে, তার জানাজায় অংশগ্রহণ করতে হবে। আমার নবী, মায়ের নবী সাহাবায়ে কেরামকে নিয়ে রওনা হয়ে গেলেন, জানাজার নামাজ পড়াবেন। যাইতেছেন যাইতে যাইতে একেবারে লাশের কাছে চলে গেলেন। আমার নবী এবার তাকায় দেখলেন কাফনের কাপড়ের ভিতরে যে লাশটা, এই লাশটা দিয়ে একটু নড়াচড়া করতেছে। নবী আমার আশ্চর্য হয়ে গেলেন, সাহাবারা ব্যাপার কি, কাফনের ভিতরে লাশ কিন্তু লড়তেছে কেন? মুখ থেকে একটু কাপড়টা সরাও। যেই মাত্র মাইয়াতের মুখ থেকে, চেহারা থেকে কাপড়টা সরালেন, আল্লাহ নবী, মায়ান নবী তাকায় দেখেন একটা বিষাক্ত সাপ এই মাইয়াতের শরীর থেকে গোশতগুলি কামড়ায় খাইতেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবী আর নিজেকে কন্ট্রোল করতে পারলেন না। নবীর সাথে থাকা সাহাবায়ে কেরামের ভিতরে একজন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের ভিতরে লাঠি নিলেন সাপটাকে মারার জন্য। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে তাকায় রইলেন। এমন সময় এই সাপটা আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তুমি আমার জবানটা খুলে দাও, আমার একটু জবানটা খুলে দাও। নবীর সাহাবী আবু বকর সিদ্দিক আমাকে কেন মারতে চায় আমি একটু জিজ্ঞাসা করতে চাই। আল্লাহ পাক মুহূর্তের ভিতরে সাপের জবান খুলে দিল। সাপটা এবার কাফনের কাপড় ছিদ্র করে মাথাটা বের করে নবীর চেহারার দিকে তাকায় বলতেছেন, এ প্রাণের নবী, আপনার সাহাবী আবু বকর সিদ্দিক কেন লাঠি নিলেন আমাকে মারার জন্য? আমার তো কোনো অপরাধ নাই, আমি কোনো অন্যায় করি নাই। যেই মাত্র সাপের জবান থেকে কথা শুনলেন, সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। একটা প্রাণী সাপ তার জবান দিয়ে কথা বলতেছেন। হযরত আবু বকর সিদ্দিক এই কথা শুনে সিজদায় পড়ে গেলেন। সাপ এবার ডাক দিয়া বলে, প্রাণের নবী আমার, আমি কিন্তু এখানে আসি নাই, আমারে আল্লাহ পাঠাইছেন।
বিচারের আগ পর্যন্ত এমন ভাবে আমি তার শরীর থেকে গোশতগুলি আমি কামড়ায় কামড়ায় খাইতে থাকব। আমার নবী আবার জিজ্ঞাসা করলেন, সাপরে কোন অপরাধের কারণে এমন শাস্তি তাকে দেওয়া হচ্ছে আমি একটু জানতে চাই। সাপ আবার ডাক দেয়া বলে, প্রাণের নবী আমার, অপরাধের কোনো অভাব নাই। দুনিয়ার জিন্দেগিতে তিনটা অন্যায় করার কারণে আল্লাহ পাক আমাকে তার কাফনের ভিতরে ঢুকায় দিছেন। বিচারের আগ পর্যন্ত আমি তার শরীর থেকে গোশতগুলি খেতে থাকব। আমার নবী বলেন, কি তিনটা অপরাধ? এর ভিতরে 1 নাম্বার অপরাধ হলো এই লোকটা জিন্দেগিতে কোনোদিন মসজিদের ভিতরে ঢুকতো না, নামাজ পড়তো না, মসজিদের সাথে সম্পর্ক রাখতো না। এবার সবাই একটু আওয়াজ করে বলেন, দুনিয়াতে সাপের কামড় থেকে বাঁচতে চাইলে আল্লাহর বিধান নামাজ পড়তে হবে না ছাড়তে হবে? এজন্য দুকলে যায় বড় ব্যথা, বুকে বড় ব্যথা। মসজিদের মুয়াজ্জিন দৈনিক 5 বার ডাকতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সবচাইতে বড়। বান্দা বলে, না না, আমার ব্যবসা বাণিজ্য সবচাইতে বড়। মুয়াজ্জিনে দৈনিক ডাকতেছে, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে। বান্দা বলে, না না, এটা নামাজের সময় না, ক্রিকেট খেলার টাইম। আল্লাহ বলেন, বান্দা জানিয়া রাখো, এই পৃথিবীতে চিরদিন থাকবা না, একদিন মালিকের কাঠ গড়াই তোমাকে জবাব দিতে হবে। যেই কথাটা বলতেছিলাম, এবার সবাই আরেকবার আওয়াজ করে বলেন, জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে, আল্লাহর তৈরি জান্নাত পেতে হলে আল্লাহর ঘর মসজিদের সাথে সম্পর্ক লাগানোর দরকার আছে না নাই? এজন্য আমরা যেখানে থাকি, যেই অবস্থায় থাকি, আল্লাহর বিধান 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে তাকবীর উলার সাথে আদায় করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। সাপ বলেন, প্রাণের নবী, 1 নাম্বার অপরাধ, দুনিয়াতে সে নামাজের ভিতরে ঢুকতো না, আজান করলে মসজিদও যাইতো না। 2 নাম্বার অপরাধ হলো তার উপর যাকাত ফরজ ছিল, কিন্তু যাকাত দেয় নাই, বরংস আল্লাহর বিধান যাকাতকে অস্বীকার করত। 3 নাম্বার অপরাধ হলো উলামায়ে কেরাম যেই কথা বলতো সেই কথা মানতো না, টিটকারি করত, মস্কারি করত। এজন্য আল্লাহ পাক এই নাফরমানের জন্য আমাকে নিযুক্ত করেছেন, বিচার হওয়ার আগ পর্যন্ত আমি এমনভাবে তার শরীর থেকে গোশতগুলি খেতে থাকব, কেউ আমাকে বাধা দেওয়ার মতো কোনো ক্ষমতা নাই। প্রাণের নবী, আপনি চাইলে তার জানাজার নামাজ পড়াইতে পারেন, না পড়াইতে পারেন, এতে আমার কিচ্ছু আসে যায় না। আল্লাহ নবী আর চোখের পানি কন্ট্রোল করতে পারলেন না। আমার নবী টপ টপ করে চোখের পানি ফালতে আরম্ভ করলেন। নবীর চোখের পানিতে দাড়ি মুবারকগুলি ভিজে গেল, শরীর ভিজে গেল। আল্লাহ নবী তখন সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলতেছেন, ওরে আমার সাহাবারা, দুনিয়ার জিন্দেগিতে কেউ যদি আল্লাহর ঘরের সাথে সম্পর্ক না লাগায়, আল্লাহর প্রত্যেকটা বিধানকে যদি অস্বীকার করে, আল্লাহ পাক চাইলে দুনিয়াতেই তারে বেইজ্জতি বানাইয়া দিতে পারেন, কিন্তু আল্লাহ পাক সবাইকে দুনিয়াতে শাস্তি দেয় না। বলবেন কেন? কাফেররা যেই নদীর মাছ খায়, আমরা তো সেই নদীর মাছ খাই। কাফেররা যেই গাছের ফল খায়, আমরা তো সেই গাছের ফল খাই। নাস্তিকরা আমার আল্লাহকে গালি দেয়, নবীরে গালি দেয়, কিন্তু আল্লাহ পাক সুন্দর করে বাঁচায় রাখছেন। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ দূরি না, দললে কিন্তু সারি না। আল্লাহ কোরআনে বলেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আমার আল্লাহ যেদিন ধরবে, আল্লাহর ধরা থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। আমি আলোচনা করতেছিলাম, এই পৃথিবীতে আল্লাহ পাক আমাদেরকে বানাইলেন, পাঠাইলেন, এর পিছনে একটাই কারণ। আল্লাহ বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ মানুষ আর জিন বানাইলাম একমাত্র তারা ইবাদত করবে। কার? আরো জোরে বলেন না কার?
এজন্য আল্লাহ পাক সূরা ৩ এর ভিতরে চারটা জিনিসের কসম খায় আল্লাহ বলেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক সূরা ৩ এর ভিতরে চারটা জিনিসের কসম খায় আল্লাহ বলেন দুনিয়াতে সবচাইতে সুন্দর করে যে জিনিস বানাইলাম এর নামটি হলো মানুষ। মানুষ আল্লাহ বলেন এত সুন্দর করে মানুষ বানাইলাম, মানুষগুলি কেন আমি আল্লাহর সাথে নাফরমানি করতেছে আমার বুঝে আসে না। এই কলিজার টুকরা বাবারা একটু আওয়াজ করে বুঝে থাকলে বলেন এই পৃথিবীতে আল্লাহ পাক আমাদেরকে বানাইলেন, আমাদেরকে পাঠাইলেন জাহান্নামে দেওয়ার জন্য না জান্নাতে দেওয়ার জন্য। আমরা জাহান্নামে কেন যাই? এর পিছনে একটাই কারণ, আমাদের নিজের আমল নামা দুর্বল হওয়ার কারণে। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে কোনো সময় লাঞ্ছিত করেন, আবার কোনো সময় করেন না। তাহলে সব কথার মূল কথা হলো একটা, আল্লাহ পাক আমাদেরকে এত সুন্দর করে বানাইলেন এর পিছনে একটাই কারণ। আল্লাহ বলেন তোমরা গোলামি করবা একমাত্র আমি আল্লাহর। বান্দা যখন আল্লাহর গোলামি না করে অন্যের গোলামিতে লিপ্ত হয়ে যায়, আল্লাহ বলেন দুনিয়ার প্রত্যেকটা ঘাটে ঘাটে আমি আল্লাহ বান্দাকে লাঞ্ছিত করি, মরার পরে জাহান্নামের শাস্তি অবধারিত করে রাখে। এখন প্রশ্ন হলো আল্লাহ যদি সারা পৃথিবীর সমস্ত মানুষকে জান্নাত দিয়ে দেই তাহলে জান্নাতে গিয়ে কি সবার জায়গা হবে কি হবে না? সবার মনে একটা প্রশ্ন জাগে। এই প্রশ্নের সমাধান হলো এদিক সেদিক নজর দিবেন না। আমি আগেও বলছি হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলেন পৃথিবীতে আমি অনেকবার তাশরিফ আনছি, আগমন করছি, যার কোনো হিসাব নাই। তবে 3টি বার পৃথিবীতে আসতে আমার বড় কষ্ট হয়েছে। এদিক সেদিক নজর দেওয়া যাবে না। প্রশ্ন হলো আল্লাহ যদি সারা পৃথিবীর সমস্ত মানুষকে জান্নাত দিয়া দেয়, সবাই একটু আওয়াজ করে বলেন সমস্ত পৃথিবীর সমস্ত মানুষকে যদি আল্লাহ জান্নাত দেয়, জান্নাতে গিয়া সবার জায়গা হবে কি হবে না? নাকি আবার জায়গা নিয়ে মারামারি করতে হবে? না 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 না, জান্নাত কত বড়, জান্নাত কত বড়। হযরতে জিবরাইল বলেন আমি পৃথিবীতে বহুবার আগমন করেছি, 3টা বার পৃথিবীতে আসতে আমার বড় কষ্ট হয়েছে। জান্নাত কত বড় এই সম্পর্কে হাদিসে কুদসি বলতেছি। হযরতে জিবরাইল বলেন আমি পৃথিবীতে বহুবার আগমন করেছি, তবে 3টি বার পৃথিবীতে আসতে আমার বড় কষ্ট হয়েছে। নাম্বার 1 হযরতে ইউসুফ আলাইহিস সালামরা তার পাষাণী দুই ভাইয়েরা যখন ইউসুফকে কূপের মধ্যে ফেলে দিছে, পরে যাবে সময় মাত্র কয়েক সেকেন্ড। মনে হয় আমার কথা বুঝেন নাই, আমার এই কলমটা আমি এখান থেকে ছাড়লাম, নিচে পড়তে সময় লাগবে মাত্র কয়েক সেকেন্ড। হযরত ইউসুফ আলাইহিস সালামের পাষাণী দুই ভাইয়েরা ইউসুফকে ফেলে দিছে কূপের মধ্যে, পরে যাবে সময় মাত্র কয়েক সেকেন্ড। এমন সময় আমার আল্লাহ ডাক দিয়া বলে জিবরাইল আমার বন্ধু ইউসুফকে তার পাষাণী দুই ভাইয়েরা কূপের মধ্যে ফেলে দিছে, পড়ে যাবে সময় মাত্র কয়েক সেকেন্ড। আমার বন্ধু ইউসুফ আলাইহিস সালাম কূপের নিচে পড়ার আগে আগে তুমি গিয়ে কূপের নিচে নূরের ডানা বিছাইয়া দাও। হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলেন প্রভুকে তোমার বন্ধু ইউসুফ আলাইহিস সালাম দুনিয়ার জমিনে, আমি হলাম আসমানে, এত তাড়াতাড়ি আমি কেমনে যাই? আল্লাহ বলেন জিবরাইল তুমি চেষ্টা করো না, পৌঁছাইবার মালিক তো আমি আল্লাহ। এবার জিবরাইল তার একটা নয় দুইটা নয় 600 নূরের পাকা এমন জোরে আঘাত করলেন। জিবরাইল বলেন আমি তাকায়া দেখি আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম কূপের নিচে পড়ার আগে আগে হযরতে জিবরাইল কূপের নিচে আইসা নূরের ডানা বিছাইয়া দিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল বলেন মালিক তুমি বড় হলে যাকে নবী বানাইবা, ইউসুফের শৈল কোনো কাপড় নাই, কোনো কাপড় নাই, ইউসুফ পয়গম্বরের শৈল কোনো কাপড় নাই, তুমি যাকে বড় হলে নবী বানাইবা। আল্লাহ পাক ডাক দিয়া বলে জিবরাইল একটু নজর করে দেখো না, ইউসুফের গলার ভিতরে একটা তাবিজ আছে, তাবিজ। জিবরাইল বলেন আল্লাহ তো আছে তাবিজ, এই তাবিজের ভিতরে 2টা জামা আছে, বের করে ইউসুফকে পরায়া দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জিবরাইল প্রশ্ন করলেন আল্লাহ হযরত
ইউসুফ আলাইহিস সালামের গলার ভিতরে তাবিজ করতে আসলো, তাবিজের ভিতরে আবার জামা করতে আসলো। আল্লাহ এবার ডাক দিয়ে বলে জিবরাইল তাহলে শুনো শোনা, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনে ফালাইছিল ওই সময় আল্লাহ ইব্রাহিমের জন্য জান্নাত থেকে 2টা জামা পাঠাইছিল। জামাগুলির কোয়ালিটি এত, ইচ্ছা করলে ব্যবহার করা যায়, ইচ্ছা করলে ছোট বানায় তাবিজের ভিতরে বইরা রাখাও যায়। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুন থেকে বের হওয়ার পরে জান্নাতি জামা কি করবে এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম এই জান্নাতি জামাগুলি তাবিজের ভিতরে ঢুকাইয়া গলায় দিয়ে ব্যবহার করতেছিলেন। উনি যখন বৃদ্ধ হয়ে গেলেন উনির সন্তানকে দিয়া দিলেন, উনি যখন বৃদ্ধ হয়ে গেলেন উনির সন্তানকে দিয়া দিলেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম। উনি ব্যবহার করতে আরম্ভ করলেন, এই তাবিজটা ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের গলায় পরাইয়া দিলেন। এই হলো তাবিজের ভিতরে জান্নাতি জামা। হযরত জিবরাইল আলাইহিস সালাম তাবিজটা খুলে জান্নাতি জামা পরাইয়া দিলেন। ওইটা আমার আলোচ্য বিষয় না, বলতেছিলাম জান্নাত কত বড় আমাদের জায়গা হবে নি। জিবরাইল বলেন নবী আমার, আপনি চিন্তা করেন না, আপনার খাবারের টেনশন করেন না, যেই আল্লাহ আপনাকে কূপের ভিতরে আমার দেয়া রক্ষা করাইছে, জান্নাতি জামা কাপড় পরাইয়া দিছে, ওই আল্লাহ চাইলে কূপের ভিতরে আপনার খাবারের ব্যবস্থা করতে পারে। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন কূপের ভিতরে একটা আঙ্গুল চুষণ দিতেন দুধ বের হতেন, আরেকটা আঙ্গুল চুষণ দিতেন মধু বের হতেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ তার পয়গম্বর ইউসুফকে ছোট থেকে নিজ কুদরতে লালন পালন কইরা বড় করে নবী বানাবেন, এই দিকে যাওয়ার টাইম নাই। হযরত জিবরাইল বলেন আল্লাহ ওইবার পৃথিবীতে আসতে আমার একটু কষ্ট হইছে। 2 নম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে মিনার ময়দানে শোয়াইয়া বিসমিল্লাহ আল্লাহু বলে বলছে, একবার বলে সুরে চালাইয়া দিবে, সময় মাত্র কয়েক সেকেন্ড। এমন সময় আমার আল্লাহ ডাক দিয়া বলে, এ জিবরাইল, আমার পয়গম্বর ইব্রাহিম তার সন্তান ইসমাঈলকে মিনার ময়দানে শোয়াইয়া বিসমিল্লাহ আল্লাহু বলে বলছে, একবার বাকি সময় মাত্র কয়েক সেকেন্ড। 500 বছরের রাস্তা, 500 বছরের রাস্তা। হযরত জিবরাইল বলেন এই 500 বছরের রাস্তা আমার আসতে যদি সময় লাগে মাত্র কয়েক সেকেন্ড। জিবরাইল বলেন আমি আমার 600 পাকা দিয়া জান্নাতের ভিতরে, জান্নাতের বাহিরে নয়, জান্নাতের ভিতরে একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, একাধারে 50টা বছর পর্যন্ত হাবুডাবে খাইতেছিলাম। এরপরও জান্নাতের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত আমি জিবরাইলের পক্ষে সম্ভব হয় নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এমন জান্নাতের মালিক, এমন জান্নাতের মেহমান আমরা সবাই হতে চাই কি চাই না? যদি চাই তাহলে 1 নম্বর শর্ত হলো আমাদের এই কলবের ভিতরে, দিলের ভিতরে একমাত্র বই থাকতে হবে। কার? আরো জুড়ে বলেন না কার? এজন্য আমরা আলোচনা করতেছিলাম মুসলমান বাবারা, এই পৃথিবীতে আমরা কেউ টাকার জন্য আসি নাই, থাকবো না। আমরা ছিলাম কোথায়, আসলাম কোথায়, যাব কোথায়, এই চিন্তা করে যদি জীবনটাকে চালাইতে পারি তাহলে দেখবেন দুনিয়ার প্রত্যেকটা ঘাটে ঘাটে আমরা সম্মানী হব। মরার পরে হাসতে হাসতে আমরা জান্নাত যাব। এজন্য আল্লাহ পাক আমার তেলাওয়াতকৃত আয়াতে বলেন, ওয়া মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। যারা সর্ব অবস্থায় আমি আল্লাহর উপর ভরসা করে, আমি আল্লাহই তাদের জন্য যথেষ্ট। এজন্য মুসলমান ভাইরা সর্ব অবস্থায় বান্দা একমাত্র ভরসা করবে আল্লাহর উপর। আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ যদি তোরে খাওয়াইতে পারি, আমি আল্লাহ যদি তোর ব্যবস্থা করে রাখতে পারি, তাহলে আমি আল্লাহর গোলামি কেন করবে না, কেন করবে না? আসার সময় আমি একটা ঘটনা পড়তেছিলাম, হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে লেখেন, জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি কবরস্থানের পাশ দিয়া কোথায় যেন যাইতেছেন, হঠাৎ করে উনি কাশফে দেখতে পান এই কবরের ভিতরে আযাব হইতেছেন। সকল কবররা আযাবে গ্রেফতার, তবে একজন মানুষ কবরের ভিতরে বইসা বইসা মুসকে মুসকে হাসতেছে। আল্লাহর ওলি নামাজে দাঁড়ায় গেলেন, নামাজ পড়লেন, নামাজের পরে সূরা ইখলাস ইয়াসিন তেলাওয়াত করতে আরম্ভ করলেন। কবরবাসী এর সওয়াব নেওয়ার জন্য আসতে আরম্ভ করলেন, কিন্তু এই লোকটা বসে বসে হাসতেছেন। এই আল্লাহর ওলি আবার জিজ্ঞাসা করেন, ভাই তুমি কে? সবাই আসতেছে, তুমি বলেন হুজুর আমি কেন আসতেছি না জানেননি? দুনিয়াতে আমি একটা সন্তান রেখে আসছি, যেই
সন্তানটা 5 ওয়াক্ত নামাজের পরে পরে কোরআনের তেলাওয়াত করে আমার জন্য দোয়া করে, আর আল্লাহ পাক এই কোরআনের তেলাওয়াতের সওয়াব আমার কবরে পৌঁছায়া দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য আমি প্রায় সময় বলি, এ শাহজাহানপুরের মা বোনেরা, একটা সন্তানকে মদিনাতুল উলুম মাদ্রাসায় ভর্তি করায় দেন, একটা সন্তানকে মাদ্রাসায় পড়ান না, টকবেন না, টকবেন না। আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, এই সন্তানটা নামাজ পড়ে পড়ে আপনার জন্য দোয়া করবে, কোরআনের তেলাওয়াত করবে, আল্লাহ পাক এর সওয়াব আপনার কবরের ভিতরে পৌঁছায়া দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এর ভিতরে ছিলেন একজন মহিলা আযাবে গ্রেফতার, আল্লাহর ওলি হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, আল্লাহর ওলি মেয়েটাকে জিজ্ঞাসা করলেন, এই মেয়ে তুমি কবরের ভিতরে এমন আযাবে গ্রেফতার হইছো, তার কারণটা কি? খবর নিয়ে দেখলেন এই মেয়েটা দুনিয়াতে নিজের দেহ বিক্রি করতেন, দেহ ব্যবসা করতেন। এবার খবর নিতে 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 ওই মেয়েটার বাবার কাছে চলে গেলেন, বাবা কিন্তু কবরে গ্রেফতার হচ্ছেন, কিন্তু মেয়েটা দুনিয়াতে রেখে গেছেন। এই মেয়েটা দুনিয়ার ভিতরে দেহ ব্যবসা করে নিজের যৌবন জীবন অন্যকে বিলায়া দেয়, কিন্তু তার বাবা কবরের ভিতরে আযাবের ভিতরে গ্রেফতার। আল্লাহর ওলি তালাশ করতে করতে এই মেয়েটাকে বের করলেন, গিয়া দেখেন এই মেয়েটা একটা পুকুরের ভিতরে গোসল করতেছেন। আল্লাহর ওলি জিজ্ঞাসা করলেন, মা তোমার বাবার নাম কি? বলে উমুক। তোমার বাবা কি মারা গেছে? বলে হ্যাঁ। উমুক জায়গায় কবরস্থানে কি তোমার বাবারে কবর দিছে? বলে হ্যাঁ। আমি তো আজকে দেখলাম তোমার বাবা কবরের আযাবের ভিতরে গ্রেফতার, তুমি তোমার বাবার জন্য কিচ্ছু করো না। মেয়েটা আমার কথা কর্ণপাত করে নাই, টাট্টা মিষ্কারি করে আমার দিকে ফানি ছিটায় দিল, ফানি ছিটায় দিল, চলে যান, চলে যান। আল্লাহর ওলি বলেন, আমি চলে গেলাম। পরের দিন আবার আল্লাহ তাআলা আমাকে কাশফে স্বপ্ন দেখাইলেন, ওই মুরব্বির কবরটা এবার আল্লাহ পাক জান্নাতের বাগান বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি জিজ্ঞাসা করলাম, মুরব্বি ব্যাপার কি? গতকাল দেখলাম আপনার কবর থেকে জাহান্নামের আগুনগুলি দাও দাও করে জ্বলতেছে, কিন্তু আজকে আপনার কবরটাকে আল্লাহ পাক ফুলের বাগান বানায় দিয়েছে। বলে কেন কেন, কোন আমলের কারণে? মুরব্বি আবার ডাক দিয়া বলে, আমার মেয়ের আমলের কারণে। বললে আশ্চর্য ব্যাপার, আমি তো আপনার মেয়ের কাছে গেলাম, আপনার কথা জানাইলাম, আপনার মেয়ে আমার সাথে ঠাট্টা করছে, মুশকারি করছে, আর আপনি বলেন আপনার মেয়ের আমলের কারণে আল্লাহ পাক আপনার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিয়েছেন। মুরব্বি বলেন, আল্লাহর ওলি বুজুর্গ, আপনি যখন আমার মেয়ের কাছে গিয়েছিলেন, আমার মেয়ে ঠাট্টা করে যখন হাত দিয়া পানি ছিটাইতে আরম্ভ করলেন, ওই সময় উপরে প্রচন্ড গরমের ভিতরে, মরুভূমির ভিতরে একটা ব্যাঙ মুখ হাঁ করে আকাশের দিকে তাকাই আল্লাহর কাছে বলতেছিল, আল্লাহ একটু বৃষ্টি দাও না, একটু পানি দাও না, আল্লাহ গনা হয়ে বাঁচবো না, মরে যাব। ওই সময় আমার মেয়েটা যে আপনার দিকে টিটকারি মস্কারি করে পানি ছিটাইছিল, এই পানির কয়েকটা অংশ এই ব্যাঙের মুখের ভিতরে পয়রা, মুখটা মুহূর্তের ভিতরে যখন ঠান্ডা হয়ে গেছে, ব্যাঙটা আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ যেইভাবেই হয়, যেই মাধ্যমে হোক আমার জবান ঠান্ডা হয়ে গেছে, আল্লাহ যেই মানুষটা আমার জবানকে শীতল করে দিয়েছে, তার বংশের ভিতরে যদি কোনো মানুষ কবরে আযাবে গ্রেফতার হয়ে থাকে, আল্লাহ তুমি তার কবরের আযাবরে মাফ করে দিও। মুহূর্তের ভিতরে আমার আল্লাহ সামান্য এই আমলটারে কবুল কইরা আমার কবরটাকে জাহান্নামের বাগান থেকে জান্নাতের বাগান বানায় দিয়েছে। এজন্য দুনিয়াতে যখন থাকবেন মাঝে মধ্যে আরে রাস্তার মধ্যে গাছ লাগায় দিবেন, গাছ বড় হয়ে গেছে, মানুষ এই গাছ থেকে ছায়া নেবে, আপনার জন্য দোয়া করবে। যদি সামর্থ্য থাকে, অনেক এলাকায় আছে রাস্তা দিয়ে মানুষ চলাফেরা করে, একটা টিউবওয়েল বসায়া দেন, মানুষ এই টিউবওয়েল থেকে পানি খাবে, আপনার জন্য দোয়া করবে। রাস্তায় গাছ লাগায়া দিচ্ছেন, গাছ বড় হয়ে গেছে, মানুষ হাঁটতে হাঁটতে একটা গাছ পাইছে, ছায়ার নিচে বসছে, অটোমেটিক আপনার কবরে এর সওয়াব পয়সা থাকবে। এজন্য দুনিয়াতে যতদিন থাকবেন আখিরাতের সুর সামান তৈরি করে যাবেন। নিজের একটা সন্তানকে, নিজের একটা নাতিকে, নিজের একটা বাচ্চাকে মাদ্রাসায় ভর্তি করান না, কোরআন পড়ান না, টকবেন না, টকবেন না। মরার পরে এই সন্তান, আপনার এই নাতি নামাজ পড়ে পড়ে আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করবে, কারণ আপনার আমার সাথে দুনিয়ার সম্পদ, দুনিয়ার বিলাসিতা কিচ্ছুই যাবে না, একমাত্র যাবে ঈমান আর আমল, একমাত্র যাবে ঈমান আর আমল। এজন্য সত্যতার মূল কথা একটাই, আমরা সর্বহালতে একমাত্র যার উপর ভরসা করব তিনি কে? আর জোরে বলেন।
তিনি হলেন আমার আল্লাহ। এজন্য সব কথার মূল কথা, কার কখন কোন সময় মালাকুল মউত চলে আসে আমরা কেউ বলতে পারি না। আহারে মরণটা এত কাছে। আমরা প্রায়ই তো বলি ডান দিকে সালাম ফিরাইলে বাম দিকে সালাম ফিরানোর কোনো ক্ষমতা নাই, এর ভিতরেই মালাকুল মউত চলে আসতে পারে। এজন্য হেলাই হেলাই জীবনটাকে নষ্ট করা যাবে না। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। যতক্ষণ পর্যন্ত একজন মুসলমানের দিলের ভিতরে আল্লাহর ভয় না ঢুকবে, জাহান্নামের ভয় না ঢুকবে, কবরের ভয় না ঢুকবে, এই মানুষটাকে কখনো গুনার কাছ থেকে বিরত রাখা যাবে না। তাহলে সব কথার মূল কথা, আমাদের এই দিলের ভিতরে 24 ঘন্টায় যার ভয় আমরা ঢুকাবো তিনি কে? আর জোরে বলেন না কে? আল্লাহ। এজন্য আল্লাহ বলেন দুনিয়া টাকার জায়গা নয়, থাকতেও পারবা না, কখন চলে যাইবা আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। তোমার মতো কত বাহাদুর, তোমার মতো কত টাকাওয়ালা, তোমার মতো কত ক্ষমতাবান ব্যক্তি দুনিয়াতে ছিল আবার চলে গেছে। তোমার বাবাও তো এই দুনিয়াতে ছিল, আজকে নাই। তোমার দাদা এই বাড়ির মালিক ছিল, আজকে নাই। একদিন তুমিও চলে যাইবা। এজন্য এমন কিছু রেখে যাও যাতে তুমি চলে যাওয়ার পরেও তোমার কবরে এর সওয়াব পৌঁছতে থাকে। এজন্য সদা সর্বদাই সর্ব অবস্থায় আমরা যা কিছু করব একমাত্র কার জন্য করব? আর জোরে বলেন কার জন্য করব? আল্লাহর জন্য।